সুপ্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা ইতিমধ্যে জেনেছো, সেকেন্ড ইয়ার মেয়েদের উদ্দেশ্যে বলছি, আমি আজকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটা আসলে তৃতীয় অধ্যায় থেকে বুলিয়ান উপপাদ্য ফার্স্ট ইয়ারের জন্য করাচ্ছিলাম। আজকের এই ক্লাসটা আসলে যেহেতু সেকেন্ড ইয়ারের সিলেবাসটা কমে গেছে, তোমরা ইতিমধ্যে জানো যে একটা সিলেবাস আমরা পেয়েছি, ছোট্ট একটা সিলেবাস আমরা পেয়েছি, অর্থাৎ 1, 2, 3, 4 3 নম্বর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ার তোমাদের যারা পরীক্ষার্থী সামনে আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই ইয়ারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি দুই ইয়ার কি বলবো এটা দেখার জন্য। তাহলে সেকেন্ড ইয়ার মেয়েদেরকে যেহেতু এটা আছে, তোমাদের সিলেবাসটা কমে গেল, তাহলে আমি বলবো যে তৃতীয় অধ্যায়ের যে অংশটা আছে এই অংশটা তোমরা খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। তাহলে এই যে বিষয়গুলো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা ইতিমধ্যে বিষয়গুলো জানো, তারপরে একটু ঝালাই করে নেওয়ার সুযোগ থাকবে। তাহলে আমাদের পঞ্চম চ্যাপ্টার সি প্রোগ্রামিং এর চ্যাপ্টার এবং ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওই দুইটা চ্যাপ্টার যেহেতু আমাদের সিলেবাসে নাই, অন্তর্ভুক্ত নাই, আমরা তো ওই দুইটা চ্যাপ্টার কিন্তু আমরা দেখাচ্ছি না। তাহলে আমরা 1, 2, 3, 4 চারটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে দেখলাম। এই চারটা চ্যাপ্টার কিন্তু ইতিমধ্যে আমরা ফার্স্ট ইয়ারের যে সিলেবাস ছিল ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে ফেলেছি। তাহলে তোমাদের সিলেবাস কিন্তু অলরেডি শেষ। তাহলে তোমরা এগুলো একটু ভালো করে আয়ত্ত করতে হবে। আমার মনে হয় যে এবার যে সুযোগটা আছে, শর্ট একটা সিলেবাস এ প্লাস পাওয়ার জন্য খুব উপযোগী একটা সিলেবাস এবং সহজে চাইলে কিন্তু এ প্লাস পেতে পারো। যাই হোক, আমি আলোচনা করছিলাম ফার্স্ট ইয়ার মেয়েদের সাথে বুলিয়ান উপপাদ্য নিয়ে। বুলিয়ান উপপাদ্য তোমাদের জন্য যেহেতু দ্বিতীয় বর্ষের মেয়েদের জন্য ওইটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলো এই ক্লাসটা দুই ইয়ারের মেয়েদের একসাথে দেখে নিই। আমি গত ক্লাসে কিছু উপপাদ্য তোমাদের করিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে কিছু উপপাদ্য করো। ফার্স্ট ইয়ার মেয়েদেরকে বলছি 222, 23, 24, 25 যে পৃষ্ঠাগুলো আছে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো তোমরা করো। যেখানে যেখানে প্রবলেম হবে ওই জায়গায় যদি আমাকে একটু বলো যে এই উদাহরণগুলো বুঝি না, তখন আমাকে এগুলো পড়াতে একটু সুবিধা হবে আর ক্লাসগুলো দ্রুত আগায় নেওয়া যাবে। ক্লাসে থাকলে অবশ্যই তোমাদের দেখাতাম কিছু কিছু বিষয় আছে তোমরা দেখলে পারবে, বুঝবে। এখন সবগুলো আসলে যোগ করাতে চাই, সময়টা অনেকটা চলে যাবে। তো যেগুলো যেগুলো তোমরা করার চেষ্টা করো, যেগুলো একটু প্রবলেম হয় ওইগুলো আমাকে যদি একটু নক করো, আমাকে বলো যে এইগুলো প্রবলেম হচ্ছে, আমি তখন তোমাদের সহজে বিষয়গুলো দেখাতে পারি। আমি তখন বুঝতে পারবো যে এই বিষয়গুলো তোমাদের প্রবলেম হচ্ছে। যাই হোক, তাহলে আজকে আমি অলরেডি কিছু উপপাদ্য একটা 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 যে সূত্র ছিল a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল a b প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, এটা একটা উপপাদ্য, এটা প্রমাণ আমরা দেখাবো কিভাবে হয়। আমি কিছু সূত্র অলরেডি লিখে রেখেছি আমার সুবিধার জন্য। তাহলে চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তো লেফট হ্যান্ড সাইড a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট কি করতে পারি, প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি উপরে হোল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তার নিচে কি থাকে, নিচে থাকে a প্লাস b। তার লক্ষ্য করে দেখো a প্লাস b সূত্র আমি আগে এখানে লিখে রেখেছি, তোমাদের আগে আমি শিখিয়েছি। তাহলে এটা কি হবে, a প্লাস b সূত্র হচ্ছে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। সূত্রটা লিখে দিলাম, উপরে কমপ্লিমেন্ট লিখে দিলাম, নিচে সূত্রটা লিখে দিলাম। এখন উপরে যদি হোল কমপ্লিমেন্ট থাকে, সবসময় উপরে হোল কমপ্লিমেন্ট থাকলে ডি মর্গানের সূত্রের কথা মাথায় রাখতে হবে। উপরে হোল কমপ্লিমেন্ট মানে ডি মর্গানের সূত্র। তাহলে ডি মর্গানের সূত্র কয়টা আমরা জানি, এখানে দুটো সূত্র পাই, একটা যোগের একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে মাঝখানে দেখো উপরে হোল কমপ্লিমেন্ট মানে ডি মর্গান কনফার্ম হলাম, মাঝখানে দেখো কি আছে, প্লাস আছে, তাহলে উপর সূত্রটা হবে। তাহলে প্লাসের আগেটা থেকে যাচ্ছে a, পরের অংশটা হচ্ছে b। এখানে ঠিক তাই, আমি একটু বুঝানোর জন্য বলি। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে a, এই যে অংশটা এটা হচ্ছে b। তার সূত্রটা কি, এটাকে ধরো মনে হচ্ছে তো এটা a এটা b, তাহলে a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা কি, a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। মানে যেটা তুমি a ধরেছো এটাকে আমি a ধরেছি, তাহলে a কমপ্লিমেন্ট ইনটু যেটাকে আমি b ধরেছি এটা হচ্ছে b কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। প্রথম অংশটা এই পরের অংশটা কি, মাঝখানে প্লাস a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। এইবার আমি লক্ষ্য করে এখন দুটো অংশ হয়ে গেল, তুমি শুধু প্রথম অংশটার দিকে তাকাও, কমপ্লিমেন্টটা ভাগ হয়ে গেল। শুধু প্রথম অংশটার দিকে তাকাও, এদিকে দরকার নেই, শুধু এটার দিকে তাকাও। তাহলে এখানে কি হয়,
এ মাঝখানে ইনটু এ ইনটু বি উপরে হোল কমপ্লিমেন্ট মানে ডি মর্গান তাহলে মাঝখানে দেখবে কি আছে মাঝখানে গুণ আছে তার নিচে সূত্রটা প্রথম অংশটা এ গুণের আগেরটা এ পরেরটা হচ্ছে বি এ ইনটু বি তার হোল কমপ্লিমেন্ট সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট এর উপর একটা কমপ্লিমেন্ট ছিল তাহলে সূত্রের আরেকটা হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো একইভাবে এটাও দেখো হোল কমপ্লিমেন্ট তাহলে ডি মর্গান এটা কে ধরে এটাকে বি ধরে এ ইনটু বি তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা কি হবে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পেরেছো a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট আমরা জানি a ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে a মানে কোনো কিছুর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে তা চলে যায় তাহলে a ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে a তাহলে এখানে কি হচ্ছে a প্লাস b কমপ্লিমেন্ট একই ভাবে a কমপ্লিমেন্ট b ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে b পাশাপাশি দুটো আছে তাহলে গুণ করতে হবে আমরা জানি পাশাপাশি যখন দুটো থাকবে গুণ করতে হবে এ দিয়ে গুণ করার চেষ্টা করি এর সাথে গুণ করো a কমপ্লিমেন্ট এর সাথে গুণ করলাম a কমপ্লিমেন্ট প্লাস এর সাথে গুণ করো b এর সাথে b গুণ করলাম প্লাস এবার b কমপ্লিমেন্টের সাথে a কমপ্লিমেন্ট গুণ করো আমরা সাজাই লিখে দিই আচ্ছা সমস্যা নেই পরে আমরা লিখতে পারবো b কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্টের সাথে b আমরা গুণ করে দিলাম পাশাপাশি গুণ করলাম আমরা সূত্র জানি a * a কমপ্লিমেন্ট মানে কি a * a কমপ্লিমেন্ট এটা মানে কত 0 তাহলে এটা a * a কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 প্লাস ab প্লাস সাধারণ লিখি a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস b * b কমপ্লিমেন্ট এটা মানে কি হবে 0 হবে কেন কারণ a * a কমপ্লিমেন্ট মানে 0 তাহলে b * b কমপ্লিমেন্ট মানেও 0 হবে 0টা আমরা বাদ দিই তাহলে ab প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট তো এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড equal right hand side প্রমাণিত আরেকটা বলছি আমি আমার প্রমাণ করতে হবে এইটা সমস্যা মানে এটা হবে কি করতে হবে এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম উপরে হোল কমপ্লিমেন্ট দিলাম a আর প্লাস b এর যে সূত্রটা আছে নিচে লিখে দিলাম a কমপ্লিমেন্ট b প্লাস a কমপ্লিমেন্ট উপরে হোল কমপ্লিমেন্ট থাকলেই মনে করতে হবে ডি মর্গানের সূত্র তাহলে ডি মর্গান মাঝখানে কি আছে প্লাস প্লাসের আগের অংশটা কে ধরবে পরের অংশটা কি ধরলো তো a প্লাস b তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট আর দেখো কমপ্লিমেন্টের দুই ভাগ হয়ে গেল কারণ প্রথম অংশটার দিকে তাকাই এটা কে ধরবো এটাকে b ধরবো যেহেতু উপরে হোল কমপ্লিমেন্ট আছে তাহলে অবশ্যই ডি মর্গানের সূত্রটা হবে তাহলে a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট এর উপর একটা কমপ্লিমেন্ট ছিল বিধায় সূত্রের আরেকটা দুটো হয়ে যাবে ঠিক একই ভাবে এখানেও a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট শুধু b এর উপর একটা ছিল এইজন্য দুইটা কমপ্লিমেন্ট হয়ে গেল তাহলে a ডাবল কমপ্লিমেন্ট মানে a b ডাবল কমপ্লিমেন্ট মানে b ডাবল কমপ্লিমেন্ট চলে যায় পাশাপাশি দুটো গুণ বুঝাই গুণ করে দিলাম এটা সূত্র 0 এটা সূত্র হচ্ছে 0 0 0 বাদ দিলে যা থাকে এই অংশটা আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে এটা ছিল আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন বারবার ভিডিওটা দেখো তারপরে যদি প্রশ্ন থাকে বা কোথাও না বুঝে থাকে অবশ্যই আমাকে বিষয়টা জানাবেন আর একটা চিত্র দেখাই ধরো যদি এইটা থাকে a কমপ্লিমেন্ট প্লাস a b কমপ্লিমেন্ট এটা সবসময় যদি তোমরা আমাকে বলি a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্রমাণ করো তাহলে কিভাবে হতে পারে লেফট হ্যান্ড সাইড খুব সহজ ভাবে আমরা করতে পারি এটা a কমপ্লিমেন্ট প্লাস a b কমপ্লিমেন্ট এটার জন্য যে সূত্রটা ব্যবহার করব এটার জন্য তুমি লক্ষ্য করে দেখো a প্লাস bc একটা সূত্র আছে কি হবে a এর সাথে প্রথমটা হবে আবার a এর সাথে দ্বিতীয়টা হবে মানে a প্লাস b ইনটু a প্লাস c দেখো তো a প্লাস b এর সাথে এই সূত্রটা অনেকটা মিলে যায় a প্লাস bc তাহলে কি হয় a কমপ্লিমেন্টের সাথে a হবে মানে এর সাথে প্রথমটা আবার এর সাথে দ্বিতীয়টা তো এই সূত্র হচ্ছে 1 আর এটা a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট পরে যে সংখ্যাটা গুণ করব আমরা ওই সংখ্যাটাই হবে তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বিষয়গুলো অনেক সহজ কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য তত বেশি সহজ হবে প্র্যাকটিস না করলে অঙ্কগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে তাহলে এটা একটা ছিল তাহলে এইগুলো আমরা একটু করার চেষ্টা করব আমি আরো একটা কথা তোমাদের একটু বলিয়ে দেই
225 পৃষ্ঠা দেখতে পারো 12 নম্বর যে অঙ্কটা আছে। সরল করার জন্য বলতেছে x প্লাস y কমপ্লিমেন্ট z প্লাস x কমপ্লিমেন্ট তার মূল কমপ্লিমেন্ট। আমরা এটি কয়েকভাবে করতে পারি। আমি একভাবে দেখাই, দেখুন বইয়ে যেভাবে আছে ওইভাবে দেখাই, অন্যভাবে কলেজ স্কুল তারপর ক্লাসে দেখাবো। উপরে হোল কমপ্লিমেন্টে রাখো, প্রথমে কি আছে x প্লাস এর সাথে কি বোঝায়, গুণ বোঝায়, y কমপ্লিমেন্টের সাথে z হবে, আবার এর সাথে এটাও গুণ বোঝায়, তাহলে x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট সাজায় লিখে দিই x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট। তাহলে x প্লাস y কমপ্লিমেন্টের সাথে z গুণ করলাম, আবার x কমপ্লিমেন্টের সাথে y কমপ্লিমেন্ট গুণ করলাম। লক্ষ্য করে দেখো এটা ডি মর্গানের সূত্র, উপরে হোল কমপ্লিমেন্ট, তাহলে ডি মর্গানের সূত্র। এখানে কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে, তাহলে কি সূত্র হবে? a প্লাস b প্লাস c। আর হোল কমপ্লিমেন্ট সবসময় সূত্র হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট ইনটু c কমপ্লিমেন্ট। চলো হচ্ছে তিনটা। তাহলে দেখো ক্লাসের আগে প্রথমটা a, তারপরটা b, তারপরটা c। তাহলে কি সূত্র হবে? a কমপ্লিমেন্ট ইনটু পরে যে অংশটা আছে এটা হচ্ছে b, b কমপ্লিমেন্ট ইনটু পরে যে অংশটা আছে এটা হচ্ছে c, তাহলে c কমপ্লিমেন্ট। সূত্র লিখে দিলাম। এখন প্রথমে কি আছে? x কমপ্লিমেন্ট, তুমি x কমপ্লিমেন্ট লেখো। এটা দেখো কি সূত্র? ডি মর্গানের সূত্র, উপরে হোল কমপ্লিমেন্ট, শুধু এই সূত্রের দিকে তাকাও। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে সূত্রটা কি হবে? a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। y এর পর একটা কমপ্লিমেন্ট ছিল, এজন্য এটা হয়েছে। একই ভাবে এই সূত্র দেখো a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, ডাবল একটা কমপ্লিমেন্ট থাকা ডাবল কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো x কমপ্লিমেন্ট এটার ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে, প্লাস z কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে, যা থাকে তা হয়ে যাবে। এখন পাশাপাশি থাকলে কি বোঝায়? গুণ বোঝায়। তাহলে গুণ যখন এটা দুইটা করতে পারি, এটা করতে পারি, যখন একটা সাথে গুণ করতে x সাথে গুণ করি তাহলে কি হয়? x কমপ্লিমেন্ট y x কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট। তুমি আস্তে আস্তে শুরু করে যাও। একই ভাবে x প্লাস y লিখে দিলাম। এখন এটার সাথে এটা গুণ করো, তাহলে একবারে যদি সাজিয়ে লিখি তাহলে x দিয়ে গুণ করো, তাহলে কি হয়? x কমপ্লিমেন্ট y x দিয়ে আবার এটাকে গুণ করো, x কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট। x দিয়ে গুণ করলো, এই দুটোকে গুণ করে দিলাম। প্লাস এবার y দিয়ে গুণ করি, তাহলে কি হবে? x কমপ্লিমেন্ট y সাজিয়ে লিখলাম, আবার x কমপ্লিমেন্ট y z কমপ্লিমেন্ট। এখন আমরা শুধু গুণটা করলাম, পাশাপাশি গুণ করলাম। x * x কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0, এই যে এই অংশটা x * x কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0, a * a কমপ্লিমেন্ট সমান 0। ওই সূত্র, এই যে সূত্র a * a কমপ্লিমেন্ট মানে 0 ইনটু y প্লাস x * x কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 ইনটু z কমপ্লিমেন্ট প্লাস x কমপ্লিমেন্ট দুটো y মানে একটা y, x কমপ্লিমেন্ট y z কমপ্লিমেন্ট যা আছে তাই লিখে দিলাম। তাহলে এটা তো 0 হবে, এটাও 0 হবে। এখান থেকে কমন নাও, x কমপ্লিমেন্ট y কমন যাবে, তখন এটা থেকে x কমপ্লিমেন্ট 1 প্লাস এখান থেকে z কমপ্লিমেন্ট, তাহলে 0টা তো বাদ, তাহলে কি থাকে এখানে? x কমপ্লিমেন্ট y, আমরা জানি সামথিং প্লাস 1 মানে হচ্ছে 1, তো সামথিং প্লাস 1 হয়ে গেল। y এর সাথে যে সংখ্যাটা গুণ করব ওই সংখ্যাটাই হয়ে গেল। এটা রাইট অ্যান্সার জন্য জাস্ট সরল করার জন্য বলছি, এটাই আমার আনসার হয়ে গেল। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে তুমি যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাও, সূত্র ফেলো, গুণ করো বা কমন নাও, তোমার দেখো অঙ্কগুলো সহজে হয়ে গেছে। বুলিয়ান অ্যালজেব্রা যে বিষয়গুলো আছে অত্যধিক সহজ, কিন্তু তখনই কঠিন লাগে যদি তুমি সূত্র সম্পর্কে ভালো জ্ঞান তোমার না থাকে, তুমি সূত্রগুলো ভালো না জানো। আমরা কিন্তু প্রথম দিকে তোমাকে সূত্রগুলো কিভাবে আসছে, কিভাবে তোমাকে আয়ত্ত করতে হয়, এই টেকনিকগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি। তাহলে আমি বলবো যে এগুলো আবারও বারবার দেখো, যেখানে প্রবলেম হয় এই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপাতত পর্যন্ত থাকবে, সামনের চ্যাপ্টারে আমি গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে গেট অবশ্যই বোঝার জন্য এই বুলিয়ান অ্যালজেব্রার বিষয়গুলো বোঝাটা খুবই জরুরি। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকো। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সেকেন্ডারি নিয়ে বিশেষভাবে বলবো একটু পড়াশোনাটা করো, যদি সিলেবাসটা কমে গেল তাহলে আর নিশ্চয়ই ফাইনাল পরীক্ষাটা তোমাদের বাড়িতে বসে হবে না, যেহেতু বাড়িতে বসে পরীক্ষা দিতে পারার সুযোগ নেই, কেন্দ্রে যেতে হবে, তার বেশি পড়তে হবে। তাহলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা কামনা করি আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।